জাতীয় ঈদগাহ ময়দানে শুরু হচ্ছে ঈদের প্রধান জামাত। এই মুহূর্তে ময়দানের ভেতরে আছেন রিপোর্টার নাজমুস সালেহী, ময়দানের বাহিরে আছেন তোহা খান তামিম। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সালেহী, অংশটুকু নির্ধারণ করা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ রাষ্ট্র গুরুত্বপূর্ণ ব্যক্তিদের। সেই জায়গাটিতে আসলে নিরাপত্তা বেষ্টনী ব্যাপকভাবে গড়ে তোলা হয়েছে। এই পর্যন্ত আসতে অন্তত 3 থেকে 4টি নিরাপত্তা বেষ্টনী বের হয়ে মুসল্লি সাধারণকে আসতে হচ্ছে। আর যেই জায়গাটি আসলে রাষ্ট্র গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নামাজ আদায় করবেন বলে নির্ধারিত করা হয়েছে, সেই স্থানে কিন্তু ইতোমধ্যেই উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যকে আমরা দেখেছি। বলা চলে এখানে রেল ও বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা ডক্টর ফাউজুল কবির খানকে আমরা দেখেছি। তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম তিনি এসে এখানে উপস্থিত হয়েছেন। ধর্ম উপদেষ্টা আফামা খালিদ হোসেন এখানে জামাত আদায় করবেন, তিনি ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন। এখানে বাংলাদেশের প্রধান বিচারপতির নামাজ আদায় করার কথা রয়েছে, তিনি এখনো এসে উপস্থিত হননি। তাছাড়া আমরা কয়েকজন রাজনৈতিক দলের নেতাদেরকেও আমরা দেখেছি। যদি বলি তরুণ সম্প্রতি গঠিত হওয়া ছাত্রদের যে নতুন দল এনসিপি জাতীয় নাগরিক কমিটি, তার আহ্বায়ক নাহিদ হোসেনকে আমরা দেখেছি। তিনি এখানে এসে সেই সংরক্ষিত স্থানে তিনি জায়গা নিয়েছেন। তিনিও আজ এখানে নামাজ আদায় করবেন। একইভাবে বিএনপি নেতা ব্যারিস্টার খোকনকে আমরা দেখেছি। আছে এখানে গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকিও কিন্তু এখানে এসেছেন। বলার জন্য এই জায়গায় এই যে অংশটুকু নির্ধারণ করা হয়েছে, এখানে জামাতে অংশ নেওয়ার জন্য উপস্থিত হবেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এবং ভিভিআইপিরা। এখানে সামাজিক, সাংস্কৃতিক এবং যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য এই জায়গাটি নির্ধারণ করা হয়েছে এবং অনেকেই ইতোমধ্যে এসে সেখানে উপস্থিত হয়েছেন। সকাল 8:30টায় সেই ঈদের জামাতটি আসলে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা, তিনি হয়তো কিছুক্ষণের মধ্যেই আসবে। এখানে যেই নিরাপত্তা ব্যবস্থা তা থেকে আসলে আমরা সেটি অনুমান করতে পারছি তিনি আসলে এখানে জামাতের সঙ্গে নামাজে অংশ এই ভিভিআইপিদের নামাজকে কেন্দ্র করে আসলে পুরো জাতীয় ঈদগাহ ময়দানের চারপাশে আসলে ব্যাপকভাবে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। মোড়ে মোড়ে আর্চও বসানো হয়েছে। মেটাল ডিটেক্টর দিয়ে আসলে মুসল্লিদেরকে কয়েক স্তরে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, তার সার্চ করা হচ্ছে, তারপরে তাদেরকে আসলে ভেতরে ঢুকতে দেওয়ার অনুমতি, তাদের ভিতরে আসার অনুমতি মিলছে। আর যেই জায়গাটিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জামাতের অংশ নেবেন, সেই জায়গাটি থেকে শুরু করে এখানে যেই এখানে ঘিরে রাখা হয়েছে যে অংশটুকু, সেখানে আসলে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য নির্ধারণ করা হয়েছে এবং সেখানে ইতিমধ্যে অনেকেই উপস্থিত হয়েছেন। কয়েকজন উপদেষ্টাকে আমরা দেখেছি এবং সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কয়েকজন, তাদেরকেও কিন্তু আমরা দেখেছি। সকাল 8:30টায় এখানে শুরু হবে ঈদের যে জামাত, সেটি ঈদ জামাতের আরও যখন প্রধান উপদেষ্টারা আসবেন এবং আরও সবাই যখন আসবে, তখন আমরা দর্শকদের জানিয়ে দিতে পারবো যে এখানকার যে সর্বশেষ অবস্থা। আমরা ঈদ জামাতের খবর জানতে যাব জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। সেখানে আছেন সহকর্মী শফিক মুন্সি। শফিক,
প্রাঙ্গণে ঈদের তৃতীয় জামাত অনুষ্ঠিত হলো এবং এই জামাত শেষে মুসল্লিরা তারা এই মসজিদ প্রাঙ্গণ ত্যাগ করছে। আমরা যেটা জানতে পেরেছি যে আরও দুটি ঈদের নামাজ আসলে অনুষ্ঠিত হবে এবং এই ঈদের নামাজকে ঘিরে কিন্তু বাইতুল মোকাররম প্রাঙ্গণে আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি তা একদম চোখে পড়ার মতো উপস্থিতি রয়েছে এবং আমরা যেটা জানতে পেরেছি যে খুব সুশৃঙ্খলভাবে এই ঈদের নামাজ সম্পন্ন করার জন্য সকল পদক্ষেপ কিন্তু সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন কিন্তু এই ব্যাপারটি তদারকি করছে এবং আমরা ঈদের প্রথম জামাতে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক এবং প্রশাসনের ঊর্ধ্বতন যারা আছেন তারা এখানে নামাজ আদায় করেছিলেন এবং নামাজ শেষে কিন্তু তারা সাংবাদিকদের সাথে কথা বলেছেন। বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের আমির যে বিষয়টি উল্লেখ করেছেন যে গত জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর কিন্তু আজ ঈদের যে খুশি সেটি নেই এবং সেই ঘটনায় যারা গণহত্যার সাথে জড়িত ছিল তাদেরকে দ্রুতই বিচারের আওতায় আনার জন্য তিনি কিন্তু সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মুসল্লি যারা আছে তারা কিন্তু এই ঈদের নামাজ শেষে বাইতুল মোকাররম প্রাঙ্গণ ত্যাগ করছে এবং সাধারণ মানুষদের মধ্যে কিন্তু উল্লেখযোগ্য যারা আছেন তারা কিন্তু শিশু কিশোর নামাজ শেষে তারা কিন্তু একে অন্যের সাথে কোলাকুলি করছেন, ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন এবং এই নামাজের খুতবা সহ যে আলোচনাটি আছে সেখানে কিন্তু ইমাম সাহেবরা দেশ এবং দশের মঙ্গল কামনায় নানা ধরনের আসলে তারা মোনাজাত প্রার্থনা করেছেন। তারা মুসলিম বিশ্বের ঐক্য সমুন্নত রাখার জন্য তারা কিন্তু বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে মুসলিম বিশ্বের বিভিন্ন জায়গায় আসলে যে জাতিগোষ্ঠীরা নানাভাবে নির্যাতনের শিকার, যারা নিপীড়নের শিকার, তাদের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশের মুসলিমদেরকে আহ্বান জানানো হয়েছে। বাইতুল মোকাররমের আজ ঈদের জামাতের যে আলোচনা সেখান থেকে একই সাথে
এই সাধারণ যে মুসল্লিরা তারা কিন্তু ঢাকার নানা প্রান্ত থেকে আসলে এই ঈদের নামাজে অংশ নিতে বাইতুল মোকাররমে এসেছে এবং তারা এই যে জায়গাটিতে তারা নামাজ শেষে এই ঢাকার বিভিন্ন জায়গায় যে অন্যান্য যে বিশেষ করে ঈদের মিছিল যেটি আছে সেটিতে অংশ নেওয়ার আসলে অনেকে আশা প্রকাশ করেছেন। অনেকে বলেছেন যে তারা এই ঈদে এবারের যে ঈদ দীর্ঘ 16 বছর পর ফ্যাসিবাদ শাসনের পর এইবারের ঈদ তাদের কাছে ভিন্নভাবে ধরা দিয়েছে বলেই তারা উল্লেখ করেছিলেন। তো এই ছিল আমার কাছে বাইতুল মোকাররম প্রাঙ্গণ থেকে ঈদের জামাতের সর্বশেষ। রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে জানছিলাম ঈদ জামাতের সবশেষ খবরাখবর।